আয় ধর, তোর এই মাসের বেতনের 5,000 টাকা। 5,000 টাকা? ম্যাডাম, আমার বেতন তো 10,000 টাকা, কিন্তু আপনি আমাকে 5,000 টাকা কেন দিলেন? এই ফকিন্নি ছোট লোকের বাচ্চা, তোর বেতন যা আমি তো তাই দিছি। তুই এত কথা কেন বলতেছিস? তোর বেতন তো প্রত্যেক মাসে আমি 5,000 টাকা করেই দিই, আর এই মাসেও তোকে 5,000 টাকাই দিছি। কম কোথায় দিছি? ম্যাডাম, আপনি আমাকে কমই দিচ্ছেন। আমার বেতন হয়েছে 10,000 টাকা, আর আপনি আমাকে 5,000 টাকা দিচ্ছেন। ম্যাডাম, আমার বেতন আপনি আমাকে বুঝাইয়া দেন। ফকিন্নি ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে প্রশ্ন করতেছিস? এই, যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, দে, তুই সব টাকা দে, তোর এই মাসে বেতন কাটা, তুই 1 টাকাও পাবি না। আরে ম্যাডাম, আপনি এসব কি কইতাছেন? এমনিতেই আমার বেতন হয়েছে 10,000 টাকা, আর আপনি আমাকে মাসে 5,000 টাকা দেন। দেখেন ম্যাডাম, আমি হইছি গরিব মানুষ, আর আপনি যদি আমার এই 5,000 টাকাও নেন, তাহলে আমি চলমু কেমনে? আরেকটা কথা কি জানেন ম্যাডাম, গরিব মানুষের উপর অন্যায় অত্যাচারীদের ওই উপরালাও পছন্দ করে না। এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, তুই কিন্তু ভুলে যাস না, তুই আমার বাসায় সামান্য একজন কাজের মাইয়া, আর কাজের মাইয়া হয়ে তুই আমার জ্ঞান দিতে আসছিস। আমি কি করব না করবো সেটা আমার ব্যাপার। এই, আমাকে জ্ঞান দেওয়ার তুই কে? হ্যাঁ, তুই কে? তুই এত কথা কেন বলতেছিস? তোর বেতন 5,000 টাকা, আমি তোরে 5,000 টাকা দিছি। আর তোরে কে বলছে? তোরে কে বলছে যে তোর বেতন 10,000 টাকা? তোর বেতন শুরুর থেকেই 5,000 টাকা ছিল, আমি তোরে 5,000 টাকাই দিছি, আর এখন থেকে 5,000 টাকাই পাবি। আর যদি এতে তোর না পোষে, তাহলে তুই আমার বাসা থেকে চলে যাবি। আমার বাসায় তোর কাজ করতে হইব না। ম্যাডাম, আপনি যদি আমার সাথে এইভাবে অত্যাচার করেন আর আমার গায়ে হাত তুলেন, আমি কিন্তু সত্যি সত্যি স্যারেরা বইলা দিমু। কি করবি তুই? তুই সাররে কাজ দিবি? হ্যাঁ, এত বড় সাহস! বেশি পাকনা গজায় গেছে না? একদম পাকনা কাইটা দিমু, একবারে পাকনা কাইটা দিমু। শয়তানের বাচ্চা, ও আর সাররে কইব। শোন, তোর আমি সাপ সাপ করে বলে দিতেছি, এই কথা যদি কোনোভাবে আমার স্বামী জানতে পারে, তাহলে কিন্তু তোর এই বাড়ি তার কাজ করা হবে না। আমি তোকে ঘর ধাক্কা দিয়ে লাথি মেরে বাসা থেকে বের করে দিব। মনে থাকে যেন, আমার স্বামী যেন এই কথা কোনোভাবে কোনো দিন জানতে না পারে। যেই দিন জানতে পারবে, সেই দিন হবে এই বাড়িতে তো শেষ দিন। যা যা, আমার জন্য এক কাপ কফি বানাই নিয়ে আয়, যা। ছোট লোক ফকিন্নির বাচ্চা, আর খবরদার ও যেন কোনোভাবে না জানতে পারে। যা, তাড়াতাড়ি যা। যাস না কে? যা। কত বড় সাহস, ও আমার মুখে মুখে তর্ক করে। শয়তানের বাচ্চা একটা। হারামজাদি, ওর কত বড় সাহস, ও আমার মুখে মুখে তর্ক করে। আমি ওই ফকিন্নির বাচ্চারে কফি আনতে বলছি সেই কখন, এখন পর্যন্ত আমার কফি আনার কোনো নামগন্ধ নেই। কি ব্যাপার, ও কি মরে গেছে নাকি যে কফি বানাতে এতক্ষণ টাইম লাগে? এই ফকিন্নির বাচ্চা, হারামজাদি, আর কতক্ষণ লাগবে তোর কফি আনতে? হ্যাঁ, মরলি নাকি তুই? কি রে, কোনো সারা শব্দ নেই কেন? কেমনটা লাগে, আমি নিচে গিয়ে না ওকে ওকে ইচ্ছা রকম পিটাবো। ফালতু একটা মেয়ে। এই, কোথায় তুই? কি ব্যাপার, তুমি তুমি আজকে হঠাৎ করে এত তাড়াতাড়ি বাসায় চলে আসলা যে? আরে হ্যাঁ, শরীরটা একটু খারাপ লাগছে তো তাই আগে চলে আসলাম। ও আচ্ছা, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, কি কথা বলো। আচ্ছা, আমাদের কাজের মেয়ে রহিমাকে তুমি স্যালারি কত দাও? তুমি যত টাকা দাও তত টাকাই তো স্যালারি দেওয়া হয়। তুমি এটা কেমন প্রশ্ন করতেছো? ও আচ্ছা আচ্ছা, একটু চা খাও তো আমাকে। চা খাবা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি রহিমাকে বলছি। রহিমা, একটু চা নিয়ে আসতো। স্যার, দুধ নাই কে? আরে রং চা নিয়ে আস। আচ্ছা ঠিক আছে। স্যার, এই নেন আপনাদের চা। ধন্যবাদ। কে, তোর মন খারাপ কেন? না না স্যার, কিছু হয় নাই। স্যালারি ঠিক মতো পাচ্ছিস তো? হ স্যার, আমি আমার ঠিকঠাকই বেতন পাইতাছি। সত্যি করে বলতো রহিমা, তুই প্রতি মাসে কত টাকা বেতন পাস? কেন স্যার, আমার 10,000 টাকা বেতন, 10,000 টাকাই পাইতাছি। সত্যি বলছিস তো?
হ্যাঁ স্যার। আমার তো মনে হয় তুই কিছুটা লুকাচ্ছিস। ভয় নেই, আমাকে বলতে পারিস। তোর যদি বেতন কম হয় আমাকে বল। রহিমা, কি ব্যাপার, চুপ করে আছিস কেন, বল। না না স্যার, কোনো সমস্যা নাই, কিন্তু মানে ইয়ে মানে কি? আরে তুমিও না কি সমস্ত প্রশ্ন করো। ওকে এত প্রশ্ন করার কি আছে? তুমি যা বলার আমাকে বলো। আরে রহিমা তুই যা, তুই গিয়ে কাজ কর, যা যা। এই, তুই ওখানেই দাঁড়া। আরে ও- ওর জন্য তুমি আমাকে মারলা কেন? ও তোর কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না। তুই কি ভেবেছিস, তুই কি ভেবেছিস আমি কিছুই দেখিনি? আরে আমি আড়ালে দাঁড়িয়ে সব দেখেছি। তুই এতটা ছোট লোক আমার জানা ছিল না। আরে সামান্য একটা কাজের মেয়ে, তার টাকাও তুই কম দিস। আরে আমি কি তোকে কম টাকা দেই? এই কাজের মেয়ে 10,000 টাকা পায়, এই টাকা দিয়ে ওর পুরো পরিবার চলে, আর তুই ওর টাকা মেরে খেচ্ছিস। আমার আমার ভাবতে অবাক লাগে। নেহাত, তোমার মতো একটা, আমি কখনো কল্পনাও ভাবি নেই যে তুই এত জঘন্য। আরে কি করে পারিস রে তুই? কি করে পারলি তুই এই সামান্য 10,000 টাকার লোভ সামলাতে পারিস না? আর আমি তোকে লাখ লাখ টাকা দিয়ে রাখি। আমি কিভাবে তোকে বিশ্বাস করি? আর শোন, শুধু পড়াশোনা করলেই হয় না, মানুষের মতো মানুষ হতে হয়, মাথায় জ্ঞান থাকতে হয়, গরিবদের প্রতি ভালোবাসা, মমতা থাকতে হয়। এই আজকে যদি এই রহিমা এই বাসায় যদি কাল থেকে আর কাজে না আসে, তাহলে সমস্ত কাজ কার করতে হবে? সমস্ত কাজ তোর করতে হবে। ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, রান্না বাড়া এবং টয়লেট পরিষ্কার পর্যন্ত তোর করতে হবে। তুই কি ভেবে দেখেছিস যে এই মেয়েটা যদি এখন চলে যায়, এই সমস্ত কাজ কে করতে হবে? আর সমস্ত কাজ তোকে করতে হবে যদি এই মেয়েটা কাল থেকে আর কাজে না আসে। আর শোন, তোকে বলছি, আরে এই রহিমার বাবা একজন অসুস্থ মানুষ, রিক্সা চালিয়ে খেত। একদিন আমার সাথে পরিচয় হলো, আমাকে বলল যে রহিমাকে একটা কাজ দেওয়ার জন্য। আর আমিও ভাবলাম আমার বাসায় একটা লোক দরকার, কাজের লোক দরকার, এবং তোর সহযোগিতার জন্য। আমি দেখি তুই যখন কাজ করিস হাঁপিয়ে পড়িস, সেজন্যই কিন্তু রহিমাকে আমি বাসায় কাজে রেখেছি। আর তুই কি করলি? ওর প্রতি মাসের 10,000 টাকা থেকে তুই 5,000 টাকা মেরে দিলি। আরে এটা কোনো মানুষের কাতারে পড়ে? মানে আমি কল্পনায় করতে পারি না যে নেহাত তোমার মতো একটা মেয়ে আমার স্ত্রী হয়ে এই জঘন্য কাজটি তুই কি করে করলি? বল, বল, তোকে আমি কি দেইনি? আরে কারি কারি টাকা আমি তোকে দেই প্রতি মাসে। তুই পার্লারে যাস, বিভিন্ন জায়গায় শপিং করিস, বিভিন্ন ফাস্টফুড খাস। আরে এই মেয়েটা তো বছরে একদিন শপিং করতে পারে না, আর তুই প্রতিদিন শপিং করিস। আর তোর এই মেয়ে টাকাটাই মেরে খেতে হবে? আরে আমি চাইলে তো হিসাব করে তোকে টাকা দিতে পারতাম, যে প্রতিদিন তোর কত টাকা লাগে তুই হিসাব করে দেখেছিস? শোন, মানুষের যখন চাহিদা বেড়ে যায় না, তখন মানুষ দুর্নীতি করে, সেটা তোকে দেখেই প্রমাণিত। আর শোন, তোকে বলছি, তুই ভাবলি না একবারও এই মেয়েটা তার 10,000 টাকা দিয়েই তার পুরো পরিবার চলে? আর তোকে তোকে কারি কারি টাকা দিয়ে আমি সেই টাকা দিয়েও তোর মন ভরে না। তুই দুর্নীতি করিস এই মেয়েটার টাকাগুলো। আচ্ছা, তুই যদি এই মেয়েটার জায়গায় থাকতি, একবার ভাবতো, চোখ বুজে একবার কল্পনা করতো কি করতি তুই? শোন, মানুষের বিবেক থাকতে হয়, আর সেই বিবেকটা তোর নেই। দেখ, এই মেয়েটা, আমি বারে বারে কিন্তু রহিমাকে জিজ্ঞাসা করেছি যে রহিমা, তুই কি টাকা ঠিক মতো পাচ্ছিস? তুই কি 10,000 টাকা পাচ্ছিস? রহিমা একবারের জন্য কিন্তু বলে নাই স্যার আমাকে ম্যাডাম টাকা কম দিচ্ছে। এটাই হচ্ছে মানবতা। আর শোন, আমি আমি তোকে আর একটা টাকাও দিব না। প্রতি মাসে তোকে যে কারি কারি টাকা দিতাম সব বন্ধ। এবং তুই, এ রহিমা আমার বাসায় 2 বছর ধরে আছে, 2 বছরে
প্রতি মাসে যদি 5,000 টাকা করে হয়, বহুত টাকা। এই সমস্ত টাকা হিসাব করে এখন তুই রহিমাকে দিবি, না হলে আমি কিন্তু আমি কিন্তু আমি কিন্তু খুব খারাপ হয়ে যাব। যে রূপ তুই কখনোই দেখিসনি। ওর টাকা পরিশোধ কর আগে। না না, ঠিক আছে, আমি ওর এই 2 বছরে যত টাকা নিয়েছি সব টাকা ওকে ফিরিয়ে দিব। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আসলে এই ধরনের কাজ করা আমার একদমই ঠিক হয়নি। আসলে হয়েছে কি বলো তো, তুমি আমাকে এত এত টাকা পয়সা দিছো, তারপরে ওকে 10,000 টাকা স্যালারি দেওয়া হইতো। ওই 10,000 টাকার মধ্যে থেকে আমার লোভ জাগে, ওইখান থেকে আমি 5,000 টাকা করে প্রত্যেক মাসে মেরে দিতাম। আসলে এগুলো করা ঠিক না। সত্যিই তো, তুমি আমাকে মাসে 30-40 হাজার টাকা খরচ করার জন্য দাও, আরও কত টাকা তো এমনিই দিয়ে দাও। এই টাকা দিয়েই মানে আমার হয় না। আর ও সামান্য 10,000 টাকা বেতন পায়, তাও আমি 10,000 টাকা ওকে দেই না, 5,000 টাকা দেই। ওই টাকা দিয়ে ওর সংসার কীভাবে চালায় এটা আমার বোঝা উচিত ছিল। আসলে আমি ভুল করছি, আর আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি ওকে সমস্ত টাকা ফিরিয়ে দিব। বোন, বোন আমার, আমি আসলে তোর সাথে অন্যায় করছি। আমি দিনের পর দিন তোর সাথে খারাপ ব্যবহার করছি, তোর ঠকাইছি, তোর উপর জুলুম করছি, যে জিনিসগুলো আমার ঠিক হয় নাই। আমি তোর থেকে প্রত্যেক মাসে তোর বেতনের 5,000 টাকা আমি মেরে দিতাম, আর 5,000 টাকা তোকে দিতাম। আসলে এই জিনিসগুলো একদমই ঠিক হয় নাই। তুই আমাকে বলছিলি না আজকে যে গরিবের পেটে লাথি মারলে আল্লাহ তাআলা সেটা পছন্দ করে না। আসলেই আসলে আল্লাহ এটা পছন্দ করে না, কিন্তু এই জ্ঞানটা আমার মধ্যে ছিল না। তোমাকে ধন্যবাদ, তুমি আমার ভুলটা ভাঙাই দিছো। বোন, তুই আমার মাফ করে দিস। আমি তোর এই 2 বছরে যত টাকা নিছি তোকে আমি সব টাকাই ফিরিয়ে দিব। না না ম্যাডাম, আপনি এসব কি বলতেছেন? আপনি আমার কাছ থেকে এই মাপ চাইবেন কেন? স্যার, ম্যাডাম যাই করছে, ম্যাডামের ভুল আপনি মাফ করে দেন। যাই হোক, ম্যাডাম তো তার ভুলটা বুঝতে পারছে। শোনো, আমি শুধু এই রহিমের কথাই তোমাকে এইবারের মতো ক্ষমা করলাম। ফের যদি দেখি এই ধরনের কোনো অপরাধ তুমি করছো, কাঠ ধরে বাড়ি থেকে বের করে দেব, মাথায় রাখবে। রহিমা, যা কাজ কর, ঠিক আছে? প্রতি মাসে এখন থেকে তুই 10,000 টাকাই পাবি। যাও কাজ করো। দাঁড়িয়ে আছে কেন? যাও, উপরে যাও। যত সব